জানো তো, মানুষের শেখার কোনো বয়স থাকে না। মানুষ ঠকে শেখে, মানুষ দেখে শেখে, মানুষ শুনে শেখে। দিদি ভাই, তুমি আমাকে এত সুন্দর একটা কমেন্ট করেছো, তার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি জানি না আমার ভিডিও থেকে তোমরা কত কিছু কি শিখতে পারছো, কিন্তু আমি চেষ্টা করি আমার নিজের মতো করে ভিডিওগুলো বানানোর এবং তোমাদেরকে বোঝানোর জন্য যে আমি যদি পারি তোমরা কেন পারবে না। দেখো, আমার গলার আওয়াজ শুনলেই তোমরা বুঝতে পারবে যে আমার গলার আওয়াজ কিন্তু অনেকটাই ভারী লাগছে। কালকে রাত থেকে আমার গায়ে ভীষণ জ্বর, আর সকাল থেকে প্রচন্ড মাথা ব্যথা। তারপরেও কিন্তু আমি থেমে থাকিনি। সকাল থেকে ঘুম থেকে উঠে সংসারের সমস্ত সব বাসি কাজকর্ম সেরে টিফিন বানিয়ে আবার দুপুরে রান্না জোগাড় করছি এই গায়ে জ্বর নিয়ে। তার মাঝখানেও দেখো ভিডিও করছি, সেই ভিডিও আবার নিজে হাতে এডিটিং করে ভয়েস ওভার করে আবার ভিডিও পোস্ট। জানো তো দিদি ভাই, জীবনে যাই হয়ে যাক, থেমে থাকলে চলবে না। আর বাঙালির সব থেকে একটা কুড়েমি ব্যাপার রয়েছে, আজ থাক কালকে হবে। এই কাল কথাটি একদম মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। আজ তো আজই করতে হবে, কালকের কোনো কথা মাথায় রাখলে চলবে না। আর একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছে, উনি 3 বছর ধরে ফেসবুকে কাজ করছেন কিন্তু এখনো পর্যন্ত কোনো আর্নিং পাননি। শোনো দিদিভাই, কাজ করলে হবে না, কাজ করার মতো করতে হবে। নিজেকে ততটাই ভাঙো যতটা তুমি নিজেকে গড়তে পারবে। কাজ তুমি ঠিক ততটাই করো যে কাজে তুমি পারিশ্রমিক পাবে। সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোডিং করো ফেসবুকের মধ্যে, অনেকটা মেহনত করো, পরিশ্রম করো, দেখবে একদিন পরিশ্রমের ফল তুমি ঠিকই পাবে। ভিডিও করে যাও মন দিয়ে, ভিউজের আশা করো না, এমনকি আর্নিং এর আশাও করো না। ফেসবুক এমন একটা জিনিস না যে ভিডিওগুলো তোমার বসিয়ে রাখবে, দেখবে দুম করে কোনো একদিন তোমার একটি ভিডিও ভাইরাল হয়ে যাবে। তাই বলছি, কম ভিউজ আসছে বলে ভিডিও করব না, এই চিন্তা ভাবনাগুলো মাথা থেকে একদম বের করো। আরে আমি যদি পারি তোমরা কেন পারবে না? অবশ্যই পারবে। মন দিয়ে কাজ করে যাও, দেখবে একদিন আমারই মতো তোমরা ফেসবুকে এসে বলবে যে দিদি ভাই আমি এইটা করেছি ওইটা করেছি। দেখো, আমার এতটা শরীর খারাপ যে আমি বসতেও পর্যন্ত পারছি না, অথচ দেখো ঘরের সমস্ত সব কাজবাজ একা হাতেই সামলে যাচ্ছি। তাহলে